এই যে মুহূর্তটা কতটা কষ্টের আর কতটা বেদনাদায়ক সেটা শুধুমাত্র দুজন হাজব্যান্ড ওয়াইফ যখন দুজন দুজনকে ছেড়ে থাকে, অপেক্ষার পর অপেক্ষা করতে করতে দিন গুনতে গুনতে মাসের পর মাস কাটিয়ে দেয়, শুধুমাত্র তারাই বুঝতে পারবে। তো একজন হাজব্যান্ড যখন তার ওয়াইফকে বাড়িতে রেখে সে দেশ সেবার কাজে চলে যায় অনেক দূরে, সেই যে কষ্টটা মনের ভিতরে যে কি হয় তখন সেটা কাউকে বলে বোঝানো যায় না। তো সেরকমই আজকে একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ লাগেজ এখানে পুরো ডান কমপ্লিট হয়ে গেছে গুছানো। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ গাইস, বিকেলটা ছিল খুবই ভালো, তাই ফুচকা বানিয়েছিলাম। একটু ফুচকা পার্টি হলো নিজেদের মধ্যেই। তারপর হঠাৎ করে যেন আস্তে আস্তে সব কিছু খারাপ হতে শুরু করলো। আগামী দিনের সকালটা যে কি হবে সেটা শুধুমাত্র কি বলবো, কিছু বলার নেই, আমার কোনো ভাষা আসছে না মুখে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ গাইস, ঘুম নেই চোখে। আমি এখন রাত্রিতে বসে বসে টিফিনের প্রিপারেশন করছি। কেন কিসের জন্য সেটা তোমাদেরকে সবটা বলবো, তোমরা ভিডিও সাথে থাকো। আমি কিছু স্প্রিং রোল বানাবো, তারই প্রিপারেশন এখানে শুরু করছি। তো সেই জন্য আমি এখানে রাত্রিতে না ঘুমিয়ে রাত্রি জেগে আমি কিচেনে কাজ করছি, কারণ অনেক কাজ পড়ে আছে। আমি যদি সকালবেলায় উঠে সেই কাজগুলো কমপ্লিট করতে যাই তাহলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। আমাকে সেই কাজগুলো ভোর হওয়ার আগে, ভোরের আলো ফুটে ওঠার আগে কমপ্লিট করতে হবে। তাই যা হোক করে আমাকে সেই কাজগুলো ভোরের আগে কমপ্লিট করতেই হবে। তাই যতটা পারা যায় কাজগুলো গুছিয়ে রাখাই বেটার। তো স্প্রিং রোলগুলো আমি সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। এবারে এগুলো এইভাবেই রেখে দেব। একটু পরে এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। তারপর দেখো কিছু পরোটা বানাবো। তো পরোটা বানানোর জন্য আমি ডো রেডি করে রেখেছি। এখানে বানাচ্ছি মিক্স ভেজ। তো এই ভিডিও ক্লিপসগুলো সমস্ত রাত্রিকার। রাত্রিতে খাওয়া দাওয়া করে বাবান আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর আমি কিচেনে এই সব করছি। তো হঠাৎ করে কি হলো বলো তো, এরকম কি হতে চলেছে ভিডিওটাতে তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে একটা সবজি বানাচ্ছিলাম, যেটা সমস্ত রকম সবজি দিয়ে মিক্স ভেজ করেছি শুকনো শুকনো করে। তারপর দেখো আমি কিচেনে কতগুলো বাসন এঁটু করেছি, সমস্ত বাসন ক্লিন করে নিয়েছি। এবারে যাব আমি শুতে। এখন মোটামুটি 1টা বাজে। তার একটা ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো তোমাদের দাদাভাই আর বাবান এখন ঘুমিয়ে গেছে, আমি এখন শুতে যাচ্ছি। তারপর আবার আমাকে উঠতে হবে 3:30, কারণ আমাকে ভোরের আরও ফুটে ওঠার আগে অনেকটা দায়িত্ব পালন করতে হবে। তো তারপর দেখো আমি আবারও ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ডাইরেক্ট কিচেনে, কারণ আজকের কাজটা আমার অনেকটাই কিচেনে। তো আমি স্প্রিং রোলগুলো রাত্রিতে রেডি করে রেখেছিলাম, ওগুলো আমি এবারে ভালো করে ছাঁকা তেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পরোটাগুলোও সেঁকে নিচ্ছি। মা দুর্গার মতো 10টা হাত বোধহয় আমার নেই, বাট 10টা হাতের কিছু কম হচ্ছে না কাজগুলো। এটা থেকে সেটা, সেটা থেকে ওটা, একটার পর একটা কাজ কিন্তু করতেই হচ্ছে। আর এইবারে দেখো তোমাদের দাদাভাই এখানে অনেকটা আমাকে হেল্প করলো, এই যে টিফিনগুলো প্যাক করে নিল। তো কেন টিফিন প্যাক করতে হচ্ছে হঠাৎ করে, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। সবটাই জানতে পারবে গাইস, আমাকে একটু সময় দাও, সবটা বলবো। এই দেখো এখানে টিফিন বক্সটার মধ্যে আছে মিক্স ভেজ, আর এখানে স্প্রিং রোলগুলো আছে নিচেতে, উপর থেকে কিছু পরোটা। তারপর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হয়ে গেছে রেডি, বাবানও ঘুম থেকে উঠে পড়েছে। এই ভিডিওটা একদম ভোরের ক্লিপস। আর তোমাদের দাদাভাই এখন যাবে দেশ সেবার কাজে। হ্যাঁ গাইস, এটাই বলার অপেক্ষা ছিল তোমাদেরকে। তোমাদের দাদাভাই আমাদেরকে কোয়ার্টারে রেখে চলে যাচ্ছে দেশ সেবার জন্য কিছুদিন বাইরে, আউট অফ স্টেশন। তো তারই জন্য এত কিছু প্রিপারেশন। যেহেতু ওরা 2-3 জন থাকবে, ট্রেনে টাইম লাগবে যেতে, তো সেই জন্য কিছু টিফিন স্ন্যাক্স ওদেরকে বানিয়ে দিলাম, আমি আচার টাচার সাথে দিয়ে দিলাম।
কোয়ার্টারে এসেও যে তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকতে পারবো না সেটা ভাবলেই কষ্ট হচ্ছে। আর এখন আমি যখন ভয়েস ওভার করছি উইদাউট তোমাদের দাদা ভাই আমার সাথে নেই, ভীষণ কষ্ট হচ্ছে। যখন আমি ভয়েস ওভার করছি তখন আমার দু চোখে জল ভরে আসছে সেই দিনের কথা মনে পড়লে। তোমাদের দাদা ভাইয়ের মুখটাও দেখো, কোয়ার্টারে কার ভরসায় আমাদেরকে রেখে যাচ্ছে জানি না, শুধুমাত্র ভগবান আর ঈশ্বরের ভরসায়। তো তোমাদের দাদা ভাইয়ের টাইম হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো। তো এখন মোটামুটি ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। তোমাদের দাদা ভাইয়ের ট্রেন আছে কিছুক্ষণ পরেই। তো আমি ভাবলাম ওকে একটু এগিয়ে দিয়ে আসি নিচে পর্যন্ত, তাই আমিও লিফটে করে চলে এসেছি। বাবান তো ভীষণ কান্নাকাটি করছিল, ওকে তো সামলানোই যাচ্ছে না। কিছু করার নেই, মানে এখানে কোয়ার্টারে হাজব্যান্ডের সাথে থাকবো বলে এসছি, হাজব্যান্ডকে ভরসা করে কোয়ার্টারে এসছি, সেখানে যদি হাজব্যান্ড না থাকে তাহলে কি বলো, কিছুই আর বলার নেই। তো এই দেখো তোমাদের দাদাভাইকে নিতে গাড়ি এসছিল, তো ও ফাইনালি গাড়িতে চেপে পড়লো। বাট বাই করছে, বাইটা তো হাসি মুখে করছে, বাট মনের মধ্যে অনেকটা চাপা কষ্ট লুকিয়ে আছে। কি আর করা যাবে, এটাই আমাদের ফৌজিদের লাইফ। ফৌজি বলো ফৌজানদের বলো, শুধুমাত্র যে ফৌজিরাই কষ্ট করে এমনটা নয়, ফৌজানদেরকেও কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। তো ওটা নিয়েই শুধু বসে থাকলে তো হবে না। আমার সাথে আমার বাবান আছে, বাবানের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তার প্রিপারেশান সমস্ত কিছু আমাকে একা করতে হবে, কারণ ওর পাপা মাঝ রাস্তায় আমাদেরকে দুজনকে ছেড়ে চলে গেল। আর এটা বাবানের ফাইনাল এক্সাম। তো তারপর বাবানকে মানে ও তো ঘুম থেকে উঠেই পড়েছিল, ওকে ফ্রেশ ট্রেশ করে তারপর ওকে স্কুলের জন্য রেডি করে ওর টিফিন, ওই যে স্প্রিং রোল বানিয়েছিলাম ওটাই ওর টিফিনে দিয়ে দিয়েছি, আর ওকে স্কুলের গাড়িতে দিয়েও চলে এসেছি। তারপর এসে আমি কিছু কাচাকুচো করে নিয়েছি, কিছু এদিক ওদিক জামা কাপড় পরেছিল, সেই জামা কাপড়গুলো কেচে নিলাম। আর বাবানের এই যে কিছু ব্লেজার, তারপর হোয়াইট কালারের শ্যু, এগুলো পড়েছিল নোংরা হয়ে, সেগুলোও কেচে দিয়েছি। তো আমি এখানে ব্যালকনিতে চলে এসেছি এইগুলো শুকাতে দেওয়ার জন্য। এগুলো আমি এখন ঝটপট করে মিলে দিই, আর তারপর বাকি কাজগুলো তোমাদের দাদাভাইকে মিস করতে করতে কাজগুলো সেরে নিই। কারণ আমার তো মন খারাপ করে বসে থাকলে চলবে না, আমার কাছে আমার বাবান আছে, বাবানের জন্য আমাকে সব কিছু করতে হবে। আর এখন বাবানের ফাইনাল এক্সাম চলছে। তো দেখো তোমাদের দাদাভাই মোটামুটি সমস্ত কিছু বাজার টাজার করে এনে দিয়ে গেছে। ও যেহেতু লং টাইমের জন্য গেছে, কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই কিছু ফিশ, চিকেন, মাটন সমস্ত কিছু এনে দিয়েছে। তো সেগুলো আমি এখন ক্লিন করে ফ্রিজে স্টোর করে রাখবো, যাতে কিছুদিন আমাকে বাজারে না যেতে হয়। আমি বাবান ছোট, বাবানের এক্সাম, কখন আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। তার জন্য যতটা পেরেছে ও আমাকে হেল্প করে রেখে গেছে, বাট যদিও আর্জেন্ট কোনো দরকার হয় তখন তো আমাকে যেতেই। তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মন মেজাজ খুবই খারাপ, কিছুই ভালো লাগছিল না। তো রাত্রিতে বানিয়েছিলাম একটু নুডলস আর ডিম সিদ্ধ, তো এটাই আজকের ডিনার। আমি আর বাবান এটা দিয়ে ডিনার কমপ্লিট করে নেব, তারপর শুয়ে পড়ব। তো নেক্সট তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ফ্রেশ ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ।